আমাদের মনে রাখতে হবে, আমাদের পূর্বে যারা এসেছিল তারা এই পৃথিবীতে টিকতে পারেনি। আমরা যারা রয়েছি আমরা এই পৃথিবীতে টিকতে পারবো না, এমনকি আমাদের পরে যারা আসবে তারাও এই পৃথিবীতে টিকতে পারবে না। এই পৃথিবী হচ্ছে ধ্বংসশীল। এই ধ্বংসশীল পৃথিবীতে কোন মানুষ কোনো কিছুই চিরস্থায়ী থাকবে না, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, আমাদের প্রত্যেকের প্রস্তুতি নেওয়া উচিত পরকালের জন্য, কবরের জন্য। আমরা পরকালে কি নিয়ে যেতেছি এটা আমাদের মাথা দিয়ে চিন্তা করতে হবে, আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। দেয়ার ইজ নো অপরচুনিটি টু বি সেভ ফ্রম ডেথ। মৃত্যু থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। ইফ এনিওয়ান কুড হ্যাভ এসকেপড ডেথ, দেন দ্য গ্রেটেস্ট অফ অল ক্রিয়েশন মুহাম্মদ পিস বি আপন হিম কুড হ্যাভ এসকেপড ইট। যদি এই পৃথিবীতে কেউ মৃত্যু থেকে রক্ষা পেত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রক্ষা পেতেন, তা থেকে বাঁচতে পারতেন। বাট ইভেন হি হ্যাড টু টেস্ট ইট, কিন্তু তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই পৃথিবীতে যারা এসেছে তারাই মৃত্যুবরণ করেছে, এমনকি শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে থাকতে পারেননি, তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইনডিড ইউ উইল ডাই এন্ড ইনডিড দে উইল ডাই। নিশ্চয় আপনার মরণ হবে এবং তাদের মরণ হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ তুমি জেনে রাখো তোমার মরণ হবে এবং তোমার পরে যারা আসবে তাদের মরণ হবে। মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। রিমেম্বার ওপেন দ্য জেস্টার অফ প্লেজার জেট আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন জিনিসকে বেশি বেশি স্মরণ করো যা তোমাদের দুনিয়ার ভোগবিলাসা সবকিছু ধ্বংস করে দেবে, সেটা হচ্ছে মৃত্যু। তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, তাহলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা এইগুলো ধ্বংস করে দেবে। তাহলে তোমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আপনারা কি জানেন বুদ্ধিমানকে চালাককে? বুদ্ধিমান হচ্ছে সে, চালাক হচ্ছে সে যে এই পৃথিবীতে ধন সম্পদ করার জন্য চিন্তা করে না, সে চিন্তা করে যে আমি এই পৃথিবী থেকে চলে যাব, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই হচ্ছে বুদ্ধিমান। এই জন্য আমাদের প্রত্যেককে বুদ্ধিমানের পরিচয় দিতে হবে। আমরা পরকালের জন্য যেটা নিয়ে যাব সেটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। কারণ কি জানেন, আমাদের মৃত্যুর পর আমাদের যে কাপড়টা পরা হবে, এই কাপড়ের তো পকেট নেই যে আমরা কাপড়ের মধ্যে কিছু নিয়ে যাব, এরকম তো নাই, পকেটে নাই, কি নিয়ে যাবেন আপনি? কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না, সবকিছুই ছেড়ে যাবেন। এই জন্য আমি প্রত্যেককে এটা বলতে চাই যে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। পরকালের প্রস্তুতি হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি। পরকালের চিন্তা ভাবনা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।